বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যার অর্থ আপনাদের উপর আল্লাহর শান্তি, বরকত ও করুণা বর্ষিত হোক। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজ, আমাদের ধর্ম এবং আমাদের জাতীয় ভাবমূর্তির সাথে সরাসরি সম্পর্কিত। আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু হল: ১. বাংলাদেশে প্রকৃত ইসলামী শিক্ষার সংকট। ২. দায়িত্বহীন মিডিয়ার ভয়াবহ প্রভাব। ৩. ধর্মের নামে সহিংসতার অন-ইসলামিক চরিত্র। ৪. আমাদের করণীয় ও সমাধানের পথ। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করেন তাহলে একটি বেদনাদায়ক সত্য দেখতে পাবেন। বাংলাদেশে মুসলমানের সংখ্যা প্রায় ১৬ কোটি। কিন্তু প্রশ্ন হল, সঠিক ইসলামী শিক্ষা দেওয়ার মতো যোগ্য, সৎ এবং নির্ভীক আলেম কতজন আছেন? দুঃখজনক বাস্তবতা হল, যারা সত্যিকারের জ্ঞানী এবং ভালো তাদের অনেকেই ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়। যারা কুসংস্কার, বিদ্বেষ বা ভুল ধারণার বিরুদ্ধে কথা বলেন তাদের ওপর সামাজিক ও প্রাতিষ্ঠানিক চাপ আসে। ফলে ময়দান দখল করে নেয় এমন মানুষেরা যারা আবেগ দিয়ে মানুষকে প্রভাবিত করলেও সঠিক শিক্ষা দিতে ব্যর্থ। ভয় বনাম ভালোবাসা, ইসলামের প্রকৃত শিক্ষা হল আল্লাহর প্রতি ভালোবাসা এবং সৃষ্টির প্রতি দয়া। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে ভয় দেখানো এবং বিদ্বেষ ছড়ানো একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। যখন সঠিক শিক্ষা বা যুক্তির পরিবর্তে কেবল ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা হয়, তখন সমাজ তার সৃজনশীলতা এবং নৈতিক শক্তি হারিয়ে ফেলে। আমাদের দেশে কিছু বদমাইশ এবং বাটপার মিডিয়া আছে যারা: ১. যাচাই বাছাই ছাড়া সংবাদ প্রচার করে। তারা কোনো তদন্ত বা সত্যতা যাচাই না করেই এমন শিরোনাম দেয়: ইসলামকে অবমাননা করা হয়েছে, আল কুরআনকে অপমান করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে, মহান আল্লাহ তাআলাকে অবমাননা করেছে। এই ধরনের শিরোনাম দেখে উত্তেজিত জনতা একজন নিরীহ অমুসলিম বা এমনকি মুসলিমকেও হত্যা করে ফেলে। কিন্তু কয়েকদিন পরে খবর আসে, আসলে মুসলিমরা হত্যা করেনি, হত্যার উদ্দেশ্য ছিল অন্য কারো, বা ঘটনাটি ব্যক্তিগত শত্রুতা বা জমি দখলের জন্য ছিল, ধর্মীয় কারণে নয়। ২. আন্তর্জাতিক ফলাফল। মুসলিমদের সন্ত্রাসী বলা হয় এই মিডিয়ার কারণে। পশ্চিমা মিডিয়া আমাদের সন্ত্রাসী বলে। ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো অজুহাত পায়, বাংলাদেশে হিন্দুদের মারছে তাই আমরা মুসলিমদের মারব। অথচ সেই খবরই পরে মিথ্যা প্রমাণিত হয়। এই মিডিয়ার জন্য আজ সব মুসলিমদের সন্ত্রাসী বলা হয়। ৩. শুধু ভিউ ও স্পন্সরশিপের জন্য কাজ করে, এরা মানুষের ভালোর জন্য কাজ করে না। এদের একমাত্র লক্ষ্য ভাইরাল হওয়া, ক্লিক বাড়ানো, স্পন্সর পাওয়া। এরা সত্যিকারের সাংবাদিক নয়, এরা তথ্য সন্ত্রাসী। প্রিয় উপস্থিতি, এখন আসুন দেখি প্রকৃত ইসলামে কি বলা আছে। ১. কাউকে হত্যা করার অনুমতি নেই। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। সূরা আল মাইদা আয়াত ৩২। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল কুরআনে কোথাও লেখা নেই যে কেউ ভুল করলে তাকে হত্যা করো, বরং বলা হয়েছে তাকে বুঝানোর কথা, তাকে সংশোধনের সুযোগ দেওয়ার কথা, তার সাথে যুক্তি ও দয়ার সাথে কথা বলার কথা। ২. সংবাদ যাচাই করা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, যদি কোনো ফ্যাসিক, অসৎ, অবিশ্বস্ত ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করো, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো এবং পরে অনুতপ্ত না হও। সূরা আল হুজুরাত আয়াত ৬। এই আয়াত আজকের মিডিয়া এবং সাধারণ মানুষ উভয়ের জন্যই প্রযোজ্য। ৩. সন্ত্রাসীর কোনো ধর্ম নেই। যদি কোনো মুসলিম একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে এটি ইসলামের দোষ নয়, এটি সেই ব্যক্তির দোষ যে এখনও ইসলামের সঠিক শিক্ষা পায়নি। সন্ত্রাসীর কোনো ধর্ম নেই। সম্মানিত শ্রোতৃবৃন্দ, একটি ভয়াবহ চক্র তৈরি হয়েছে। বাংলাদেশের মিডিয়া ভুল খবর দেয় বাংলাদেশে হিন্দুদের ওপর মুসলিমরা হামলা করেছে। ভারতের উগ্রবাদীরা অজুহাত পায় বাংলাদেশে আমাদের ভাইদের মারছে, তাই আমরা এখানে মুসলিমদের মারব। বাংলাদেশে সত্য প্রকাশ হয়, আসলে ওই ঘটনায় কোনো মুসলিম জড়িত ছিল না, এটি ছিল ব্যক্তিগত বিরোধ। কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গেছে, ভারতের নিরীহ মুসলিমদের রক্ত ঝরেছে। এই দায় কার? বাংলাদেশের সেই বদমাইশ মিডিয়া হাউসগুলোর, যারা যাচাই না করে খবর প্রচার করেছিল। আমাদের করণীয় কি? প্রিয় দেশবাসী, এখন প্রশ্ন হলো, আমরা কি করতে পারি? মিডিয়াকে আইনের আওতায় আনতে হবে। যে মিডিয়া যাচাই ছাড়া ধর্মীয় উত্তেজনা ছড়ায়, তাদের লাইসেন্স বাতিল করতে হবে।
ভুল খবরের জন্য কঠোর শাস্তি এবং ক্ষতিপূরণের ব্যবস্থা থাকতে হবে। ফ্যাক্ট চেকিং বাধ্যতামূলক করতে হবে। ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে হবে। মিডিয়া হাউজে যারা ধর্মীয় বিষয়ে খবর করবেন তাদের কুরআন হাদিসের ন্যূনতম জ্ঞান থাকতে হবে। সাধারণ মানুষকে সরাসরি কুরআন হাদিস পড়ার উৎসাহ দিতে হবে। আলেমদের সাহসী হতে হবে এবং সত্য বলতে হবে। সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। কোনো সংবেদনশীল খবর যাচাই না করে শেয়ার করবেন না। ভুয়া নিউজ পোর্টাল রিপোর্ট ও বয়কট করুন। সত্য তথ্য ব্যাপকভাবে প্রচার করুন। সাধারণ মানুষের সংঘবদ্ধ প্রতিবাদ। আমরা যদি একজোট হয়ে নির্দিষ্ট কিছু অপরাধী মিডিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিই তবে বড় পরিবর্তন সম্ভব। জনমত গড়ে তুলুন। শর্ট মিডিয়াকে সমর্থন করুন, অসৎ মিডিয়াকে প্রত্যাখ্যান করুন। নৈতিক সাহস ও আদর্শিক দৃঢ়তা আমাদের মনে রাখতে হবে। সত্যের পক্ষে কথা বলা ঈমানের অংশ। সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, এই বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনার সারসংক্ষেপ। বাংলাদেশে মুসলিমের সংখ্যা বেশি, কিন্তু সঠিক শিক্ষার অভাব রয়েছে। দায়িত্বহীন মিডিয়া ইসলাম ও মুসলিমদের ভাবমূর্তি নষ্ট করছে এবং আন্তর্জাতিক পর্যায়ে সহিংসতার অজুহাত তৈরি করছে। ইসলাম কখনোই বিনা বিচারে হত্যার অনুমতি দেয় না, বরং সংশোধন, দাওয়াত এবং মানবতার শিক্ষা দেয়। আমাদের সবার দায়িত্ব হল মিডিয়াকে জবাবদিহিতার আওতায় আনা এবং নিজেরা সঠিক জ্ঞান অর্জন ও প্রচার করা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও, এমনকি যদি তা তোমাদের নিজেদের বিরুদ্ধেও যায়। সূরা আন-নিসা আয়াত ১৩৫। আসুন আমরা সবাই মিলে সত্যের পক্ষে দাঁড়াই, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করি, ইসলামের প্রকৃত সুন্দর ও মানবিক রূপ বিশ্বের সামনে তুলে ধরি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।